বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ভাইরা আমার, আবু জাহাল বলে, বলতে পারো না কেন? বলে আমি গায়েব জানি না। আল্লাহ যেই ক্ষমতা বলে গায়েব জানেন, ওই ক্ষমতা বলে দুনিয়ার কেউ গায়েব জানে না। আল্লাহর ক্ষমতা কি কারো আছে নাকি? আল্লাহ যে কুদরতি ক্ষমতায় গায়েব জানেন, এটা কি আর কেউ পারবে? যদি কেউ এর সাথে তুলনা করে, তাহলে আমার আল্লাহ যে এক, সেই একতাবদ্ধতা থাকে না। তাহলে বোঝা গেল আল্লাহর সহযোগিতা আল্লাহর মতো হয়ে যায়। আল্লাহর মতো উদাহরণ দেওয়াও শিরক। আল্লাহ এমন এক যার মতো নাই। কি? লা মিসলা ওয়ালা শিবহা ওয়ালা কুফুয়া লিমাওলা। আল্লাহর মেসারও কোন উদাহরণ নাই। নবীর মতো আরেকজন নবীর মতো বলে হবে না। নবী আমার এক, নবীর মতো আমি চলবো হবে না। নবীজির চোখের পাওয়ার কেমন? নবী রাতের বেলা ঘুমাইছেন আম্মা জান আয়েশার হুজরায়, হঠাৎ করে গভীর রাত, আম্মা জান তাকায় দেখেন রহমতের নবী বিছানায় নাই। আম্মা জান উঠলেন, কি হইল? রহমতের নবী কোথায় গেলেন? মনে মনে একটা ওয়াসওয়াসা আছে মানুষ হিসাবে, যে নবী অন্য কোন বিবির ঘরে গেলেননি। আম্মা জান বের হইয়া খুঁজতে খুঁজতে তাকায় দেখে নবী কারো ঘরে যান নাই। নবীজি কবরস্থানে উম্মতের জন্য কলিজা ভরে কান্না করে দোয়া করে। আম্মা জান দ্রুত চলে আসলেন, দূরের থেকে দেখে তো আয়েশা আবার চাদর আবৃত করে আম্মা জান শুয়ে পড়লেন। নবী আয়েশা কয়, রে আয়েশা, তুমি মনে করছো আমি বুঝি দেখি নাই? আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। পাওয়ার আমার, এই পাওয়ার আর কেউ পাবে? সম্ভব কোনদিন না। নবীকে আমি হাতের মধ্যে কি আছে বলতে পারি না ঠিক, তবে আমি বলি, এই আমার চাচা আবু জাহেলের হাতে তোরা কি আছে একটু আওয়াজ দে। নবীজি বলা মাত্র পাথরগুলো কালেমা পড়া শুরু করছে। সাথে সাথে আবু জাহেল পাথরগুলো মাটিতে ফালায়, তুমি এত বড় জাদুকর তো জানতাম না। কপাল করলে তেমন যায়। কি আজান চলতেছে, ভাই চলেন নামাজে, তাই না? আমার শরীর ঠিক নেই। এরকম ভাগ্যবান মানুষ আছে না? ইমাম সাহেব পেশায় দর্শক, শরীর ঠিক না থাকলেও নামাজ হবে, চলেন, কারণ পোশাক ঠিক নেই। ইমাম সাহেব আরো পেশায় দর্শক, পোশাক যেরকম আছে ঠিক নামাজ হবে। পরে আমার মনই ঠিক নেই। কিন্তু কঠিন আবু জাহেল মার্কা কপাল করে। কিছু মানুষ আছে হুজুরদের বদনাম শুনলেই কলিজা ঠান্ডা হয় না। দেখা হইলে কোনো না কোনো একটা ফাউল প্রশ্ন করে আটকাই দিল। ইমাম সাহেব হাইতে যায়, হুজুর খারাপ, আপনাদের মসজিদের ইমাম না কহ? আমার চিনির নিবে না, আমি তো এলাকার মাতব, তো মসজিদে যান না কেন? কি যেমন দেখি তো আপনি পারেন কি মুসা নবীর মায়ের নাম কর। ইমাম সাহেব এই মুহূর্তে তো মনে নাই, দেখে তারপরে বলবো। এই জন্য তো মসজিদে যাই না। আপনারা কিছু জানেন না, আপনার বুঝে নামাজ পড়ে হবে কি? এরকম বেয়াদব আছে না নেই? গজব কি দেশে এমনি, এই কারণে আল্লাহ হেদায়াত দান করুন। স্বাধীন করছেন দেশ, তাই না? এরপরে আন্দোলন চলে কেন সোনার বাংলায়? স্বাধীন করলেন শান্তিভাবে, ব্যবসায়ী ব্যবসা করবে, চাকরিজীবী চাকরি করবে,
আমার বোন নিরাপদে হাঁটবে, রাস্তায় মা হাঁটবে। কি স্বাধীন করলেন যে এখনো মায়ের সামনে, স্বামীর সামনে মেয়েকে ধর্ষণ করা হয়, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়। এখনো স্কুল, ওই প্রাইমারিতে গানের শিক্ষক